আসসালামু আলাইকুম ডিয়ার ফাদার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। তো এই ভিডিওতে আপনি শিখতে যাচ্ছেন কিভাবে আপনি পাইথন এবং জুপিটার নোটবুক আপনি আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল করবেন। তো পাইথন ইনস্টল করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা লিখব পাইথন। পাইথন লিখে আমরা যদি গুগলে সার্চ করি তাহলে প্রথমে আমরা এরকম ওয়েবসাইট পেয়ে যাব। তো আমরা এখান থেকে সরাসরি ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করব। দেন এখানে আমরা এখান থেকে যে ডাউনলোড পাইথন 3 মানে এখানে যে লেটেস্ট ভার্সন যেটা আছে উইন্ডোজের জন্য সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা এই ডাউনলোড পাইথন এখানে ক্লিক করব। তো এরপর দেখতেছি আমরা এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো প্রায় 24 MB মতো ফাইল। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পাইথনটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমরা শো ইন ফোল্ডারে যাচ্ছি এবং আমরা পাইথনে ডাবল ক্লিক করে অথবা রাইট বাটনে ক্লিক করে আমরা যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব। দেন ইয়েস। এরপর আমরা এখান থেকে এই যে অ্যাড পাইথন .exe টু পাথ এটা সিলেক্ট করে দেব। এটা টিক চিহ্ন দিয়ে দেন আমরা ইনস্টল নাও এই বাটনে ক্লিক করব। তো এরপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পাইথনটা সাকসেসফুলি সেট আপ হয়ে গিয়েছে। তো আমরা ক্লোজ করে দিচ্ছি। তো আমরা এটা মিনিমাইজ করে দিচ্ছি। আমরা এখান থেকে সিএমডিটা ওপেন করে দেখব যে পাইথন আমাদের ওপেন হলো কিনা। তো আমরা সার্চ বাটনে এসে সার্চ এইখানে অপশনে এসে সিএমডি লিখে সার্চ করছি, কমান্ড প্রম্পট। দেন আমরা যদি এইখানে পাইথন লিখি তাহলে আমরা দেখতে পারতেছি পাইথন কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমরা যদি একটা বেসিক কমেন্ট লিখি, ধরেন 3+3 এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা দেখাচ্ছে। অর্থাৎ আমাদের কম্পিউটারের মধ্যে পাইথন সাকসেসফুলি কিন্তু কাজ করছে। তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা যেটা করব, জুপিটার নোটবুক ইনস্টল করব। তো জুপিটার নোটবুক ইনস্টল করার জন্য আমাদের প্রথমে আমাদের কম্পিউটারে পিপ এই বিষয়টা ইনস্টল করতে হবে। তো এটা করার জন্য আমরা আগের মতোই গুগলে যাচ্ছি এবং গুগলে গিয়ে পিপ ইনস্টল এটা লিখে সার্চ করব। তো এখান থেকে আমরা যে ওয়েবসাইটটাতে যাচ্ছি। তো এখান থেকে আমরা getpip.py এই ফাইলটার মধ্যে মেনলি যাব, বা ওই ফাইলটা আমাদের লাগবে। তো আমরা এই যে সিকিউরলি ডাউনলোড getpip.py এই ফাইলটা আমাদের লাগবে। তো আপনারা যদি খুঁজে না পান তাহলে সিম্পলি Ctrl+F প্রেস করবেন। দেন get-pip এটা লিখে সার্চ করলে যেটা পেয়ে যাবেন আর কি। তো আমাদের এই জিনিসটা মানে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এই যে এই ফাইলটা দেখতে পারতেছি আর কি। তো আমরা যেটা করব, এটাকে সেভ করব। তো সেভ কই করব, আমরা ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার তৈরি করব। সিম্পল একটা ফোল্ডার তৈরি করে রাখবো, ধরেন পাইথন, ঠিক আছে, সিম্পল একটা প্রোগ্রাম মানে ফোল্ডার। তো এখানে আমরা সিম্পলি এটা সেভ করব। তো এর জন্য আমরা Ctrl+S প্রেস করতেছি। দেন আমরা ডেস্কটপে যাচ্ছি এবং যে ফোল্ডারটা তৈরি করলাম সেই ফোল্ডারে যাচ্ছি এবং এখানে আমরা এটাকে সেভ করে দিচ্ছি। ওকে। তো এই ফোল্ডারের নাম কিন্তু আপনারা যে কোনো কিছুই দিতে পারেন আর কি। তো ইচ্ছা মতো একটা ফোল্ডার তৈরি করলেই হয়ে যাবে। তো এই ফোল্ডারে যাচ্ছি আমি এখন। অ্যান্ড এরপর আমরা যে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা লিখব সিএমডি, দেন এন্টার প্রেস করব। সিএমডি লিখে এন্টার প্রেস করলে যেটা হবে, এই যে পাথ আছে এই পাথের মধ্যে আমাদের সিএমডি মানে কমান্ড প্রম্পট যেটা সেটা ওপেন হবে। আর আপনি যদি উইন্ডোজ মানে এখান থেকে সিএমডি বা কমান্ড প্রম্পট লিখতেন তো সেই ক্ষেত্রে আবার এই ডিরেকশনটা সিলেক্ট করে আপনাকে আবার এই লোকেশনে আর কি আসতে হতো আর কি। তো আমরা যদি এখানে সিএমডি লিখি তাহলে সরাসরি এই লোকেশনটাতেই মেনলি আমরা কিন্তু আমাদের কমান্ড প্রম্পটের মাধ্যমে কিন্তু আমরা পৌঁছে যাব আর কি। তো যাই হোক, এখন মেনলি আমরা যেটা করব, আমরা একটা কমান্ড লিখব, সেটা পাইথন দেন get-pip.py দেন এন্টার প্রেস করব। তো কিছুক্ষণ টাইম নেবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পিপ কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। সাকসেসফুলি ইনস্টল হওয়ার পরে আমাদের আবার যে এরকম কমেন্ট দেওয়ার অপশনটা চলে আসবে আর কি। তো আমরা এখন এখানে যদি পিপ
লেখার পরে হাইপেন হাইপেন ভার্সন লিখি, তাহলে আমরা পিপের ভার্সনটা দেখতে পারবো। তা আমরা মেইনলি এখন জুপিটার নোটবুক ইনস্টল করব। তো এর জন্য আমরা প্রথমে পিপ লিখব, দেন আমরা স্পেস দিব, এরপর আমরা লিখব ইনস্টল, দেন জুপিটার, দেন স্পেস, এরপর আমরা নোটবুক লিখলাম, দেন এন্টার প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি সব কিছু ডাউনলোড হচ্ছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখন মেইনলি ইনস্টলেশনের প্রসেসটা হচ্ছে, এতক্ষণ ডাউনলোড হলো আর কি। তো আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি আমাদের জুপিটার নোটবুক কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো ইনস্টল হয়েছে কিনা এটা চেক করার জন্য আমরা যদি এখন আবারও হচ্ছে লিখি জুপিটার নোটবুক। আচ্ছা, এখানে একটু বলে রাখি, সেটা হলো যে আমরা যে কমেন্টটা দিচ্ছি সেই কমেন্টটা মানে আগের কমেন্ট, একটু আগে যে কমেন্টটা আমরা দিয়েছি সেটা আনার জন্য আমরা যদি কিবোর্ডের যে অ্যারো সাইন আছে উপরের দিকে, যে অ্যারো সাইনটা আছে সেটা প্রেস করি, তাহলে কিন্তু আমরা ওপরের যে কমেন্টগুলো ছিল সেগুলো দেখতে পারবো। আবার নিচের দিকের যে অ্যারোটা আছে, ডাউন অ্যারো যেটা আছে, সেটা প্রেস করলে আবার হচ্ছে আমরা ওই পরের কমেন্টগুলো দেখতে পারবো। অর্থাৎ আপ এবং ডাউন অ্যারো প্রেস করার মাধ্যমে আমরা সেই আগের হিস্ট্রিগুলো দেখতে পারবো আর কি, কমেন্টগুলো। তো এর মাধ্যমে মেইনলি আমরা হচ্ছে এই কমেন্টটা আনলাম এবং এখান থেকে আমরা আগেরগুলো কেটে দিলাম। অর্থাৎ শুধুমাত্র জুপিটার নোটবুক সেইটা হচ্ছে আমরা রাখলাম আর কি। ওকে, তো জুপিটার নোটবুক লিখে এন্টার প্রেস করলে আমরা দেখতে পারবো যে ব্রাউজারের মাধ্যমে আমাদের জুপিটার নোটবুকটা কিন্তু ওপেন হচ্ছে। ওকে, তো আপনার ক্ষেত্রে যদি ডিফল্ট ব্রাউজার সিলেক্ট করা না থাকে বা হচ্ছে অনেক সময় বলতে পারে যে কোন ব্রাউজারের মাধ্যমে আপনি ওপেন করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি ব্রাউজারটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো বেটার হয় যদি আপনি গুগল ক্রোমটা সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে অনেক সময় বেটার হয় আর কি। তাছাড়া অন্য ব্রাউজার সিলেক্ট করলেও কাজ করবে, অনেক সময় একটু প্রবলেম করতেও পারে আর কি। তো যাই হোক, তো আমাদের কিন্তু চলে আসছে। আমরা মেইনলি যেহেতু এই ফোল্ডারের মধ্যে ছিলাম, তো এই ফোল্ডারের মধ্যে যে ফাইলটা ছিল সেই ফাইলটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে আর কি। ওকে, সো ধরেন আমি হচ্ছে এটা একটু ক্লোজ করে দিচ্ছি, এইটাও ক্লোজ করে দিচ্ছি, ব্রাউজারটা ক্লোজ করে দিলাম। তো আমরা যদি চাই সেক্ষেত্রে আমরা কিন্তু যে স্টার্ট মেনুতে গিয়ে জুপিটার লিখে যদি সার্চ করি, সেই ক্ষেত্রে এখান থেকেও কিন্তু আমরা জুপিটার নোটবুকটা ইনস্টল মানে ওপেন করতে পারবো। এই তো দেখতেই পাচ্ছেন, এটার মাধ্যমেও কিন্তু আমরা জুপিটার নোটবুকটা ওপেন করতে পারবো এবং এখান থেকে আমরা নতুন ফাইল বা হচ্ছে ফোল্ডার তৈরি করে সেখানেও আমরা চাইলে কোড করতে পারবো। তো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমাদের যে এইখানে যে আমরা একটা ফোল্ডার তৈরি করেছিলাম সেই ফোল্ডারের মধ্যেও আমরা চাইলে ওপেন করতে পারি, অথবা নতুন আরেকটা ফোল্ডার আমরা তৈরিও করে নিতে পারি, যে কোনো জায়গায় সেটা হতে পারে। ধরেন আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করতেছি, সেটা হচ্ছে ডেটা মাইনিং নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। আচ্ছা, আমি এটাকে রিনেম করে আরেকটা নাম মানে একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আচ্ছা, এটাকে রিনেম করে পাশে হচ্ছে উইথ পাইথন লিখে দিই। ডেটা মাইনিং পাইথন, এইটা নামে একটা ফোল্ডার আমি তৈরি করলাম এবং আগেরটা আমি ডিলিট করে দিচ্ছি। ওইটা এখন ডিলিট করলে কোনো সমস্যা নেই। তো এখন এই ফোল্ডারের মধ্যে মেনলি আমি কোডগুলো রাখতে চাচ্ছি। তো এর জন্য আমি এখন ধরেন এইখানেই আমি মেনলি ফাইল মানে কোডগুলো করব বা যে সমস্ত কাজ আছে সেগুলো করব। তো এর জন্য আমি এখানে সিএমডি লিখলাম। দেন এখান থেকে আমি যদি জুপিটার নোটবুকটা লিখে আর কি, সেই স্পেলিংটা আমি একটু দেখতে হবে। আমি স্টার্ট মেনুতে গিয়ে জুপিটার লিখতেছি। ওকে, ওকে, তো আমি এখানে জুপিটার নোটবুকটা লিখলাম, দেন এন্টার প্রেস করলাম। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা দেখতে পারবো যে এই লোকেশনেই মেনলি জুপিটার নোটবুকটা ওপেন হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু কোনো ফাইল নেই বা ফোল্ডার নেই আমাদের এই ফোল্ডারের মধ্যে এর জন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমরা এখানে একটা পাইথনের ফাইল তৈরি করি আর কি। তো এটার জন্য আমরা নিউতে যাব এবং এখান থেকে পাইথন 3 এটা সিলেক্ট করব। তো
তো এখানে আমরা কোড লিখব, সিম্পল একটা কোড লিখি যাতে বোঝা যায় যে আমাদের কাজ ঠিকঠাক হলো কিনা। তো আমরা হচ্ছে একটা লাইন প্রিন্ট করি, প্রিন্ট ওকে পিসব্যাপনীয়, এটা আমি লিখলাম। এটা যদি এখন আমি রান করি, যে রান বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখব এটা কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। ওকে, আচ্ছা এই ফাইলটা কিন্তু অটোমেটিকলি আনটাইটেলড নামে সেভ হয়েছে। তো আমরা চাইলে এখানে যদি ক্লিক করি এবং এখানে ধরেন ফার্স্ট প্রোগ্রাম লিখলাম, এটা লিখে আমি রিনেম বাটনে ক্লিক করলে এই নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা যদি ফোল্ডারে যাই, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো যে ফার্স্ট প্রোগ্রাম নামে কিন্তু ফাইলটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। ওকে, সো আমি যদি একটু ব্যাক করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করলে আমাদের এই ফাইলটা আবার ওপেন হবে, এই পাইথন ফাইলটা। তো এটাকে সেভ করতে হবে, তো সেভ করলাম। দেন আমি একটু যদি এটা রিফ্রেশ করি, এই যেহেতু এটা সেভ করা ছিল না, এর জন্য হচ্ছে তখন আসতেছিল না। তো সেভ যেহেতু এখন করা হয়েছে, এখন যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো ফাইলটা চলে আসছে। তো ধরেন আমি এখানে আরেকটা কোড লিখি, আমি জাস্ট একটা যোগ বিয়োগের একটা প্রোগ্রাম লিখি। ধরেন এর ভেতরে হচ্ছে 12 আছে, বির ভিতরে হচ্ছে 44 আছে, সি ইজ ইকাল টু এ প্লাস বি। তো এখন আমি প্রিন্ট করব হচ্ছে সি। তো আমি যদি এখন রান করি, তাহলে আমরা দেখতে পারতেছি সাকসেসফুলি রেজাল্ট কিন্তু দেখাচ্ছে। এটাকে সেভ করি। আচ্ছা এটা এখন আমি ধরেন কেটে দিই। আবার ধরেন আমি এখন এই ফাইলটা ওপেন করলে আমরা দেখতে পারবো সেই কোডটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি এই ফাইলটাতে, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো আমাদের সেই কোডগুলো সাকসেসফুলি কিন্তু চলে আসছে। ওকে, তো এইভাবে করে মেইনলি আমরা আমাদের কম্পিউটারের মধ্যে পাইথন ইনস্টল করতে পারি খুব ইজি ওয়েতে, এবং হচ্ছে জুপিটার নোটবুক এটাও ইনস্টল করতে পারি। তো যাই হোক, আশা করছি আপনারা এখন ইনস্টল করতে পারবেন পাইথন এবং জুপিটার নোটবুক খুব সহজেই। তো আপনারা কিন্তু চাইলে এখানে কিন্তু ফোল্ডারও তৈরি করতে পারেন। তো সেই ক্ষেত্রে নিউতে যাবেন এবং এখানে ফোল্ডারে ক্লিক করবেন। তো যেখানে যে ফোল্ডারটা আসলো, তো এটাকে হচ্ছে রিনেম করতে হবে। রিনেম করার জন্য সিলেক্ট করবেন, তো এখান থেকে রিনেম বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে ফোল্ডার দিয়ে দিবেন আর কি, ধরেন টেস্ট। ওকে, তো একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এর আন্ডারে আপনি নতুন একটা পাইথন ফাইল কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারেন। তো এখানে আনটাইটেল নামে সেভ হয়, তো এটা আপনি চেঞ্জ করে আপনি টেস্ট 2 দিয়ে দিলেন, মানে এরকম একটা দিলেন, দেন সেভ করলে হয়ে যাবে। তো এইভাবে করে মেনলি কিন্তু আমরা খুব সহজেই জুপিটার নোটবুকের মাধ্যমে পাইথনে কোড করতে পারি আর কি। তো আমরা যদি এখন ডেটা মাইনিং এই ফোল্ডারে যাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে, এবং টেস্টের ভেতরেও কিন্তু আমরা যে ফাইলগুলো তৈরি করেছিলাম সেটাও চলে আসছে। সো এইভাবে করে মেনলি আমরা জুপিটার নোটবুক ইনস্টল করতে পারি এবং কাজ করতে পারি। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আমি চেষ্টা করব যে আরও কিছু ভিডিও, এই রিলেটেড কিছু ভিডিও আপলোড করার জন্য পাইথনের ওপর বা হচ্ছে জুপিটার নোটবুক ইউজ করার উপর। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।